This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। সিন্ধুর জল পেটে মরিয়া পাকিস্তান তারা ভাসছে জলে। কেন জানেন? কারণ ঝিলম নদীতে হঠাৎ বাঁধ, পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি। ঠিক কোন কোন জায়গা ভাসছে এই মুহূর্তে, চলুন আপনাদেরকে ডিটেইলসে জানাই। আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সব আপডেট নেব জ্যোতির্ময় থেকে। জ্যোতির্ময়, দেখো এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে যে পাক অকুপায়েড কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা, গিলগিটস্তান বিস্তীর্ণ এলাকা তার সম্পূর্ণভাবে জলে ভেসে যাচ্ছে এবং পাকিস্তানের এই অকুপায়েড কাশ্মীরের অ্যাডমিনিস্ট্রেশন তারা দাবি করেছে যে ঝিলাম নদী থেকে ভারত সরকারের তরফ থেকে না জানিয়ে হঠাৎ করে জল ছেড়ে দেওয়ার ফলে বহু চাষযোগ্য জমি ভেসে গিয়েছে, বহু মানুষের চাষ আবাদ বাসস্থান সমস্ত কিছু ভেসে গিয়েছে, মানুষ ভয়ে পালিয়ে যাচ্ছে এবং পুরো বিষয়টিকে তারা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন হিসেবে তারা ব্যাখ্যা করছে। কিন্তু এক্ষেত্রে একটি বিষয় রয়েছে, ভারতের তরফ থেকে জানানো হয়েছে যে এক্ষেত্রে সিন্ধু নদীর জল ছাড়ার ক্ষেত্রে এক্ষেত্রে যে চুক্তি রয়েছে সেই চুক্তি নিয়ে ভারত জানিয়েছে যে 1960-এর চুক্তি আর মানা হবে না, কারণ জল এবং রক্ত দুটি সমান্তরালভাবে কখনোই বইতে পারে না। কিন্তু এক্ষেত্রে পাকিস্তানের অভিযোগ ঝিলাম নদী নিয়ে। কিন্তু যদি ঝিলাম নদীর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে এক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপই করেনি ভারত। বিশেষত ইন্দাসের ক্ষেত্রে যদি বলা হয়, যেহেতু প্রথম থেকেই একটা চুক্তি রয়েছে, 1960 সালে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল যে সেক্ষেত্রে যে চুক্তি হয়েছিল, আমি প্রথমে একটু আমার ক্যামেরা পার্সনকে আমি অনুরোধ করব যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই নদীর ফ্লোটা দেখাতে। এই যে নদী দেখছি আমরা ঝিলাম নদী, এই জায়গা থেকে এই ঝিলাম নদী ধীরে ধীরে চলে যাচ্ছে পাকিস্তানের দিকে। ঝিলাম নদীর স্রোত বলে দিচ্ছে যে এখানে ঝিলাম নদীতে গতি কতটা, স্রোত কতটা, জল কতটা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে অভিযোগ পাকিস্তানের তরফ থেকে করা হচ্ছে, যে কথা আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে মূলত ঝিলাম নদী নিয়ে অভিযোগ জানানো হচ্ছে, কিন্তু সেই ঝিলাম নদী থেকে কিন্তু জল নিয়ে আপাতত এখনো পর্যন্ত আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের কোনো প্রশ্নই আসছে না। তার কারণ ভারতের তরফ থেকে স্পষ্টভাবে যে কথা বলা হচ্ছে যে ইন্দাস নদীর ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট ধারা রয়েছে, যেখানে সুনির্দিষ্ট সময় অন্তর অন্তর তার মডিফিকেশনের জন্য যে কোনো পক্ষ আবেদন করতে পারে এবং ভারত এই আবেদন দীর্ঘদিন ধরে করছিল। আমার হাতের বাদিকেও আমরা দেখতে পাচ্ছি যে এই জল কতটা পর্যন্ত বয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে যে বিষয়টির উপর সবথেকে বেশি জোর রাখা হচ্ছে তা হচ্ছে যে এই জল যেভাবে বেড়েছে তাতে কিন্তু ইন্দাস নদীর ওপর এখনও ভারত কোনো রকম কোনো ড্যাম তৈরি করেনি। এক্ষেত্রে যদি তার সেই জায়গাতে যদি ড্যাম তৈরি করা হয় তাহলে পাকিস্তানের এই পাক অকুপায়েড কাশ্মীর সম্পূর্ণভাবে তা জলশূন্য হয়ে যাবে এবং শুধুমাত্র পাক অকুপায়েড কাশ্মীর না, করাচি বন্দর পর্যন্ত এই নদী বয়ে গিয়েছে। ফলত যদি এই জায়গাতে যদি জল আটকে যায় তাহলে কিন্তু এক জল নিয়ে যুদ্ধ শুরু হবে, কারণ যে কোনো ড্যামে যদি জল আটকে দেওয়া হয় এবং সব প্রতিবেশী রাষ্ট্রকে না জানিয়ে যদি যেই জল যদি হঠাৎ করে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারা সম্পূর্ণভাবে তাদের এই পাক অকুপায়েড কাশ্মীর ভেসে যাবে। এক্ষেত্রে ভারত সরকার তারা এখনো পর্যন্ত এই ঝিলাম নদীর জল, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই ঝিলাম নদীর জল ছেড়েছে কিনা সে বিষয়ে কিছুই জানায়নি। কিন্তু আমরা এই বিষয়ে তোমার থেকে আপডেট নিতে থাকবো, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময় প্লিজ। একদিকে সিন্ধুর জল আতঙ্কে পাকিস্তানের হাস্যকর আস্ফালন শুরু, ভারতের দিকে তাক করে নাকি রয়েছে 130টা মিসাইল। সিন্ধুর জল বন্ধ করলেই নাকি ছোড়া হবে ক্ষেপণাস্ত্র, যুদ্ধের জন্য তৈরি থাকুক ভারত, এমনই বাল্যখিল্য হুঁশিয়ারি পাক মন্ত্রী হানিফ আব্বাসের গলায়। পাক মন্ত্রী কি এটা জানেন যে শক্তি নিরিখে ভারতের আশেপাশেও আসে না পাকিস্তান? কোন মুখে তিনি এই বাল্যখিল্য হুঁশিয়ারি দিলেন পাক মন্ত্রী হানিফ আব্বাস? তিনি দাবি করছেন ভারতের দিকে থেকেই 130খানা পাক মিসাইল তাক করা রয়েছে। সিন্ধুর জল বন্ধ করলেই নাকি মিসাইল ছোড়া হবে ভারতের দিকে, যুদ্ধের জন্য ভারত তৈরি থাকুক। হাস্যকর হুঁশিয়ারি শোনা গেল পাক মন্ত্রী হানিফ আব্বাসের গলায়। তিনি কি জানেন যে শক্তি নিরিখে ভারতের আশেপাশে আসে না পাকিস্তান?
अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं, वरना आप तो इतने मक्कार बनिए हैं कि अभी तक पाकिस्तान के ऊपर कई दफा हमलावर हो चुके होते आप। ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है और किसी की तरफ नहीं है। तो इसलिए ये सोचना भी ना कि आप पाकिस्तान की हदूद को क्रॉस करोगे, अगर सोचोगे भी तो उसका खमियाजा आपको भुगतना पड़ेगा। এই মুহূর্তে আমাদের সহকর্মী জ্যোতির্ময় একেবারে সরাসরি ঝিলম নদীর পাড় থেকে দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। আমি জ্যোতির কাছে আরো একবার যেতে চাইবো। জ্যোতির্ময়, জল আতঙ্কে পাকিস্তান যখন ত্রাহি ত্রাহি রব করছে তখন পাক মন্ত্রী হাস্যকর আস্ফালন গোটা দুনিয়া দেখছে। পাক মন্ত্রী কি বলছেন? ভারতকে নাকি তিনি যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন। তিনি কি জানেন না যে ভারত কোথায়, মানে সামরিক দিক থেকে, আর কোথায় পাকিস্তান? একজন রাজনৈতিক নেতা তিনি তার যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন নিশ্চয়ই সেখানকার রাজনৈতিক সমীকরণ, ইকুয়েশন সবকিছুর কথা মাথায় রেখে তিনি বাজার গরম করছেন। কিন্তু যে ভৌগোলিক অবস্থানের মধ্যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যে ছবিটা স্পষ্ট হচ্ছে আমার কাছে, গতকাল উড়ি সীমান্তে একেবারে লাইন অফ এলওসিতে দাঁড়িয়ে যেভাবে সেনাবাহিনীর তৎপরতা চোখে পড়েছে এবং সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে যে বিরাট ডিফেন্সের ইনস্টলেশন ইতিমধ্যেই পাকিস্তানের দিকে তাক করা রয়েছে। শুধুমাত্র সিজফায়ার লঙ্ঘন তারা করে যাচ্ছেন প্রত্যেক দিন এবং তার জবাব তারা প্রত্যেক দিন প্রায় দ্বিগুণ পাচ্ছেন প্রতিদিন রাতে। কিন্তু এক্ষেত্রে যদি যুদ্ধ শুরু করেন তারা যদি মনে করেন যে তারা মিসাইল হানা চালাবেন, তাহলে তার প্রত্যুত্তরে কি যাবে এখনো পর্যন্ত সেই ধারণাটা তাদের কাছে নেই। কিন্তু এতে কিন্তু যে জল যুদ্ধের যে ইঙ্গিত আসছে সেই তার কোনো রকম সমাধান হবে না। যে কথাটা আমি কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে এই ঝিলামের ওপরে কয়েকটি ড্যাম আছে, সে ড্যাম থেকে জল ছাড়া হয়েছে কিনা ভারত সরকার একবারের জন্যও স্বীকার করেনি, পাকিস্তানের অভিযোগ। এবং সেক্ষেত্রে যদি জলস্ফীতি যদি সামান্য বাড়ে তাতে পাক অকুপায়েড কাশ্মীরের একটা বিস্তীর্ণ অংশ ভেসে গিয়েছে। এবার যদি যে ইন্ডাস রিভার তার উপর যদি ভারত ড্যাম তৈরি করে, এখনো পর্যন্ত আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ভারত তার উপরে কোনো ড্যাম তৈরি করেনি, কিন্তু যদি ভারত ড্যাম তৈরি করে তাহলে কিন্তু এই জায়গা সম্পূর্ণভাবে শুকনো হয়ে যাবে। একেবারে যদি এদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। যদি এমবিএইচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH